আল্লাহ রসুল বলেছেন সর্বোচ্চ ভালোবাসা থাকতে হবে কার পরে? রসুলের পরে। রসুলের পরে ভালোবাসা থাকার অর্থ হচ্ছে রসুলকে নেতা হিসাবে গ্রহণ করতে হবে। কি রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন মুসলমানেরা, আমরা যারা মুসলমান, আমরা কি পূজা করি? করি? হিন্দুরা কি করে? পূজা করে। হিন্দুরা কিন্তু ভগবান কয়জন মানে বলেন? হ্যাঁ, ভগবান কিন্তু একজন। ভগবান কিন্তু ওরা মনে করে না অনেক। ভগবানকে পাওয়ার জন্য মাঝখানে কিছু আরো কিছু গাছ, মাছ, পথ, সাপ এটাগুলা বানাই নিছে, শরীক করেছে আল্লাহর সাথে। ভগবান একজন। আমরা আল্লাহ কয়জনকে বলতেছি? আল্লাহ একজন। এখন ওদের আল্লাহ ভগবান একজন আর আমাদের আল্লাহ একজন বলার মধ্যে পার্থক্য হচ্ছে ওরা আল্লাহর বিধান মানে না, আর আমরা আল্লাহর বিধান মানি। এখন আমরাও যদি আল্লাহর বিধান না মেনে বলি আল্লাহ এক, তাহলে ওদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কি থাকলো বলেন? আছে? পার্থক্য তো থাকার কথা না। এজন্যে আমরা আমাদের জীবনে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমাদের অভিভাবক কাকে মানব? আল্লাহ। আর আল্লাহকে মানতে হলে মানতে হবে কি? কোরআন। আর দ্বিতীয়ত রসুলের কথা বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে গ্রহণ করতে হবে। এর বিকল্প কোন নেতা যদি আমরা গ্রহণ করি, আচ্ছা বলেন, রাসূলকে নেতা হিসেবে মানতে গেলে মাঝখানে কি আর কারণ লাগবে? কিয়ামতের দিন আল্লাহ আর বান্দা, আমি গত জুমার প্রসঙ্গক্রমে বলেছিলাম, আল্লাহ যখন হিসাব নেবেন, বিচারকের চেয়ারে যখন আল্লাহ বসবেন হাকিম, আর আমি বিচার প্রার্থী, এর মাঝখানে কোনো পর্দা থাকবে নাকি বলেন? যদি আমি সাহায্যকারী খুঁজি, একজন শাফাআতকারী, তিনি একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি ছাড়া আর কোনো ব্যক্তি নেই। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি সেভাবেই গ্রহণ করতে পারি, পরিপূর্ণভাবে, যেভাবে গ্রহণ করলে তিনি আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেন, ওই ফ্রেন্ড রিকোয়েস্টটা কি? রাসূলকে যদি আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই আর রাসূল অ্যাকসেপ্ট না করেন, তাহলে কি কোনো লাভ হবে? না। আপনি যাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন, উনি যদি আপনাকে না চিনেন, তাহলে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট কি অ্যাকসেপ্ট করবে? আমার কথা বোঝেন না? করবে? আপনাকে নামে না চিনুক, আপনার ছবি দেখলে চিনবে, ছবিতে না চিনলে পরিচয় দেখলে আপনার চিনবে, কোনো না কোনো ভাবে সে যখন আইডেন্টিফাই করবে যে না এই ব্যক্তি অমুক, সে আমার পরিচিত জন, বন্ধুজন, তখন হয়তো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হবে। এখন রাসূলকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, কিন্তু রাসূল আমার ফ্রেন্ড রিকোয়েস্ট তখন গ্রহণ করবেন যখন আমি তার সৈনিক হব। নবীর আদর্শের সৈনিক যারা হবে, তারা যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, তখন কিন্তু রাসূল অ্যাকসেপ্ট করবেন। কথা ঠিক কিনা? আর তার আদর্শকে গ্রহণ না করে আমি যতই বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যাচার নির্যাতনের, তারপরে অত্যাচার নির্যাতন যা হয়েছিল শুনে চোখের পানি ফেলি, তাতে কোনো লাভ হবে না। তার আদর্শকে গ্রহণ করতে হবে। 3 নম্বর, আল্লাহ তাআলা এখানে বলেছেন ঈমানদারদের কথা। আল্লাহকে কি দেখা যায়? দেখা যায়? রাসূলকে এখন দেখা যাচ্ছে? আল্লাহ প্রেজেন্স আমাদের ভিতরে যারা উপস্থিত আছে, এমন কিছু ব্যক্তির কথা আল্লাহ বলে দিয়েছেন। যারা ঈমানদার তাদেরকেও বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে, এই নির্দেশনা কার? আর ঈমানদার চিনবেন কি করে? এই আয়াতে আল্লাহ বলছেন যারা সালাত কায়েম করে, যারা যাকাত আদায় করে। এখন সালাত কায়েম করে, যাকাত আদায় করে যারা, তাদেরকে বাদ দিয়ে যদি আপনি অন্য কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করেন, তাহলে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট কি আল্লাহর রাসূল গ্রহণ করবে নাকি বলেন? সুতরাং আল্লাহর বন্ধু, রাসূলের বন্ধু, অথবা আপনার বন্ধু আল্লাহকে যদি বানাতে চান, রাসূলকে বানাতে চান, তাহলে প্রথমত আপনার বন্ধু নির্বাচন করতে হবে কাকে গো বলেন? ঈমানদার। ঈমানদারদেরকে আমরা যদি বন্ধু হিসেবে গ্রহণ করি, এর পরের স্টেজে বন্ধুত্ব স্থাপন হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এরপরে ফাইনাল স্টেজে যে আমাদের বন্ধুত্ব স্থাপন হবে কার সাথে? এই যে 3টা স্টেজ আমাদেরকে পার করতে